30,000 মাইনে থেকে 1 কোটি শুনতে অসম্ভব লাগছে, তাই না? কিন্তু একজন ব্যাংকার হিসেবে দায়িত্ব নিয়ে বলছি এটা সম্ভব, একটা শর্তে, যেটা আপনাকে কেউ বলবে না। আর এই কথাটা আমি বুঝিয়েছিলাম একজন ভদ্রলোককে ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে। ওনার গল্পটা দিয়েই শুরু করি। বয়স বছর 35-এর কাছাকাছি, হাতে একটা পুরনো পাসবই, মাইনে মাসে 30,000। কথা বলে বুঝলাম গত 10 বছরে উনি বেশ কিছু পলিসি এবং স্কিমস কিনেছেন। কেউ একজন তাকে বুঝিয়েছিল এটা নিলে ভালো হবে, তাই তিনি কিনেছিলেন। প্রিমিয়াম কাটে প্রতি মাসে, অথচ সঞ্চয় বলতে কিছুই নেই। পাসবুক হাতে নিয়ে উনি জিজ্ঞাসা করলেন, দাদা, আমাদের মতো লোকের কি কোনোদিনও কোটি টাকা হতে পারে? আমি একটু থেমে গেলাম, কারণ দোষটা ওনার ছিল না। তেতো সত্যিটা হলো, অনেক সময় মানুষকে সেটাই বেচা হয় যেটা অন্য কারোর সুবিধা, ঠিক তার দরকারের পরামর্শটা কমই পৌঁছায়। আপনিও কি এমন কিছু কিনে ফেলেছেন ভালো না বুঝেই? সেদিন আমি ওনাকে নতুন কিছু বেচিনি, শুধু একটা কাগজে একটা হিসাব কষে দিয়েছিলাম। সেই হিসাবটা দেখার পর ওনার চোখ মুখ বদলে গিয়েছিল। আজ সেই হিসাবটাই আপনাকে দেখাবো। শুরুতেই পরিষ্কার করে দিই, মিউচুয়াল ফান্ড, ইকুইটি এসব মার্কেট লিঙ্কড, রিটার্নের কোনো গ্যারেন্টি নেই, ওঠানামা করে। আমি যা দেখাবো সবই হিস্টোরিক্যাল অ্যাভারেজের ভিত্তিতে, কোনো প্রমিস নয়। ফাইনাল ডিসিশন সবসময় আপনার হবে। তাহলে চলুন হিসাবটা খুলে দেখাই কিভাবে, আর তার চেয়ে বড় কথা, কেন বেশিরভাগ মানুষ পারে না। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি, 1 কোটি টাকা কিন্তু আপনার 30,000 মাইনে তৈরি করে না। কারণ আপনার মাইনে চিরকাল 30,000 থাকবে না। আজ 30, 5 বছর পর হয়তো 45, 10 বছর পর 60 বা 70,000। ঠিক সেভাবেই আপনার ইনভেস্টমেন্টও বাড়বে। আসল কাজটা 3টে জিনিস করে: কত টাকা, কত দিন, আর কম্পাউন্ডিং। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সময়। প্রথমেই আসি কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং মানে কি? সহজ করে বলি, আপনার টাকা থেকে যে লাভ হয় সেই লাভ পরের বছর আবার লাভ তৈরি করে, মানে টাকা টাকাকে ডাকে। এই জন্য ব্যাংকার হিসাবে একটা কথা বারবার বলি, কত টাকা দিয়ে শুরু করলেন সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কবে শুরু করেছেন। এবার আসল হিসাব। ধরুন প্রতি মাসে 5,000 দিয়ে একটা এসআইপি শুরু করলেন। আপনার 30,000 মাইনের মোটামুটি 16 থেকে 17%। এখন প্রতি বছর এই অ্যামাউন্টটা মাত্র 10% করে বাড়ালেন। যেমন মাইনে বাড়লো ঠিক তেমন। প্রথম বছর 5,000, পরের বছর 5,500, তারপরের বছর 6,050, ঠিক এইভাবে বাড়াবেন। একেই বলে স্টেপ আপ এসআইপি। গত 20 বছরের ইকুইটি মার্কেটের হিস্টোরিক্যাল অ্যাভারেজ ধরলাম মোটামুটি 12%। মনে রাখবেন, এটা হতে পারে কিন্তু গ্যারেন্টি নয়, কখনোই গ্যারেন্টি নয়। এই হিসাবে 20 বছরের আশেপাশে আপনার হাতে জমতে পারে মোটামুটি 1 কোটির কাছাকাছি। ব্যাংকের সেই ভদ্রলোকের চোখ ঠিক এই জায়গাটাতেই বদলে গিয়েছিল। এইবার চমকটা শুনুন, এই 20 বছরে আপনি নিজের পকেট থেকে দিলেন সব মিলিয়ে মোটামুটি 34 লাখ টাকা। বাকি 64 লাখ ওটা আপনি দেননি, ওটা কম্পাউন্ডিং যোগ করতে পারে হিস্টোরিক্যাল অ্যাভারেজ অনুযায়ী। অর্থাৎ আপনি যা জমালেন তার প্রায় দ্বিগুণ বাজার যোগ করে দিতে পারে। এটাই কম্পাউন্ডিং এর আসল খেলা, আর এটাই ব্যাংকের এফডি দিতে পারে না। একটা তুলনা করি, একই 5,000 যদি 6 থেকে 7% সুদে এফডিতে রাখতেন, 20 বছর পর এই অঙ্কটা 1 কোটির ধারে কাছেও আসতে পারে না। নিরাপদ, কিন্তু অ্যামাউন্টটা ছোট হয়ে যায়। আবারও বলছি, এফডির টাকা বাড়বে কারণ ওটা গ্যারেন্টিড, কিন্তু মার্কেট লিঙ্কডে হতে পারে, গ্যারেন্টি নয়। দুটোর চরিত্র আলাদা। তাহলে 30,000-এ কি 1 কোটি টাকা সম্ভব? উত্তর হবে হ্যাঁ, সম্ভব, কিন্তু একটা শর্তে, আর সেই শর্তটাই আসল সত্যি, যেটা কেউ আপনাকে বলবে না। এবার ব্যাংকার হিসাবে এমন একটা কথা বলবো যেটা বেশিরভাগ ফাইন্যান্স ভিডিও সযত্নে এড়িয়ে যায়। 20 বছর পরের 1 কোটি আর আজকের 1 কোটি
এক জিনিস নয়। ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম প্রতি বছর বাড়ে। মোটামুটি 6% ধরলে 30 বছর পরে 1 কোটির আজকের মূল্য দাঁড়ায় ওই 31 লাখের কাছাকাছি। এই হিসাবটা দিয়ে আমি এটা বলতে চাইছি না যে স্বপ্নটা ছোট করুন, আমি বলতে চাইছি সত্যিটা জেনে এগোন। কারণ যে হাইপ এই চ্যানেলগুলো মানে কিছু ফাইন্যান্স চ্যানেল যারা এই 1 কোটির স্বপ্ন বেচে, তারা কখনোই আপনাকে এই সত্যিটাকে বলবে না। আসল লক্ষ্য তাই শুধু 1 কোটি টাকা সংখ্যা নয়, লক্ষ্য হলো এমন একটা কর্পাস যেটা আপনাকে ভবিষ্যতে স্বাধীনতা দেবে। এবার সবচেয়ে জরুরি প্রশ্ন, হিসেবটা যদি এতই সোজা হয় তাহলে বেশিরভাগ মানুষ পারে না কেন? কারণটা অঙ্কে নেই, কারণটা আচরণে। ব্যাংকে বসে চোখের সামনে দেখেছি 4টে ভুল বারবার ঘটে। প্রথম, মাঝপথে এসআইপি বন্ধ করে দেওয়া। বাজার পড়লেই ভয় পেয়ে এসআইপি থামিয়ে দেওয়া, অথচ বাজার পড়ার সময়টাই কম দামে বেশি ইউনিট কেনার সুযোগ হতে পারে। 2 নম্বর, স্টেপ আপ না করা। মাইনে বাড়ে কিন্তু এসআইপি সেই 5,000ই আটকে থাকে, বাকি টাকাটা লাইফস্টাইলে খরচা হয়ে যায়। 3 নম্বর, দেরিতে শুরু করা। 30-এ শুরু করা আর 40-এ শুরু করার মধ্যে কম্পাউন্ডিংয়ের বিশাল পার্থক্য তৈরি হয়ে যায়, হারানো সময় কখনো ফেরত আসে না। আর 4 নম্বর, টাকা শুধু এফডিতে রাখা। নিরাপত্তার নামে এমন জায়গায় টাকা রাখা যেখানে ইনফ্লেশনের পরে রিটার্ন প্রায় শূন্য। লক্ষ্য করে দেখুন, এর একটাও কিন্তু অঙ্কের ভুল নয়, প্রতিটাই মনের ভুল আর ধৈর্যের অভাব। তাহলে আপনি কি করবেন? ব্যাংকার হিসাবে একটা সহজ কাঠামো দিই। এটা কোনো রেকমেন্ডেশন নয়, শুধু একটা ভাবনার ফ্রেমওয়ার্ক। 1 নম্বর, যা পারেন আজ থেকেই শুরু করুন। 5,000 না পারলেও 2,000 দিয়ে শুরু করুন, কিন্তু অভ্যাসটা চালু হওয়া চাই। 2 নম্বর, প্রতি বছর মাইনে বাড়ার সঙ্গে সঙ্গে এসআইপির অন্তত 10% বাড়ান। এই একটা অভ্যাসই পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। 3 নম্বর, এমার্জেন্সি ফান্ড আর টার্ম ইন্স্যুরেন্স আগে রাখুন, না হলে বিপদের সময় এসআইপি ভাঙতে হয়। এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিওও আছে। আর 4 নম্বর, বাজার পড়লে থামবেন না, মনে রাখবেন দীর্ঘমেয়াদে ধৈর্য আপনার সবথেকে বড় রিটার্ন। আর সবচেয়ে জরুরি, কোনো নির্দিষ্ট ফান্ডের নাম আমি বলবো না, বলাটা উচিত নয়। নিজে গবেষণা করুন, প্রয়োজনে রেজিস্টার্ড অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন, কারণ ফাইনাল ডিসিশন সব সময় আপনার হবে। এই পুরো রোডম্যাপটা কোন অর্ডারে, কিভাবে, কোন ভুল এড়িয়ে একটা ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব নয়। এই কারণেই আমি একটা পুরো বেঙ্গলি পার্সোনাল ফাইন্যান্সের কোর্স তৈরি করছি, যেখানে এই হিসাবগুলো ধাপে ধাপে হাতে কলমে শেখানো হবে। খুব শিগগিরই আপনাদের কাছে নিয়ে আসব। আর শুরুতেই যেমন বললাম, জোর করে বেচা আমার কাজ নয়, তাই এখনই কিছু কিনতে বলছি না। শুধু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ওয়েট লিস্ট খুললে আপনারাই প্রথম জানবেন। আর হ্যাঁ, এই হিসাব শুধু এপারের নয়, বাংলাদেশের যে বন্ধুরা দেখছেন আপনাদের ক্ষেত্রেও কম্পাউন্ডিংয়ের একই নীতি, শুধু ইনস্ট্রুমেন্ট আলাদা আর নিয়মটা আলাদা। আর গালফ, ইউএস, ইউকেতে থাকা আমার এনআরআই দর্শকরা, আপনাদের জন্য এনআরই, এনআরও, এনআরআই ইনভেস্টমেন্ট নিয়ে আলাদা ভিডিও আসছে, একটু সঙ্গে থাকবেন। শেষ করার আগে আবার মনে করিয়ে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। এই ভিডিও শুধু এডুকেশনাল। মিউচুয়াল ফান্ড, মার্কেট লিঙ্ক, রিটার্ন হতে পারে, গ্যারেন্টিড নয়। বিনিয়োগের আগে যাচাই করে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। মনে আছে সেই ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন, আমাদের মতো লোকের কি 1 কোটি কোনোদিনও হতে পারে? উত্তরটা হলো, হতে পারে। 30,000-এ 1 কোটি অঙ্কে সম্ভব, কিন্তু বাস্তবে সেটা নির্ভর করে আপনার ধৈর্যের ওপর। এই ভিডিওতে আমি নিজের ফাইন্যান্সিয়াল ফেলিয়ার্সগুলো স্বীকার করেছিলাম, ঠিক কিভাবে আমি নিজেই দেরিতে ইনভেস্টমেন্ট শুরু করেছিলাম। আর আজকের হিসাবটা দেখে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন যে আমি ঠিক কি জিনিস থেকে বঞ্চিত হয়েছি। আপনার মাইনে থেকে ঠিক কত টাকা বের করে এসআইপি শুরু করতে পারবেন সেটা বুঝতে গেলে দেখে নিন আমার স্যালারি স্লিপের সত্যি ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পরিবারের সঙ্গে শেয়ার করুন। সুস্থ থাকুন, হিসাব রাখুন,
ব্যাংকার বলছে দেখা হবে পরের ভিডিওতে।